তো হে গাইস, ওয়েলকাম মাই টু ব্লগ। তো কিরকম আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে কাজ করতেছেন দেখলাম জামাগুলো ফিনিশিং করতেছি। তো এটা শুরু করলাম, আমাদের দিকে বিমান আছে। তো এটা হয়ে গেছে, এই যে মেশিন, এটা দিয়ে করতেছি। তো আমি এটা দিয়ে আমার 3 নাম্বার ব্লগ। তো আগে দুটো দিয়েছি, তো কোনো কিছু হয় নাই, তো এটা দিয়ে দিয়েছি। তো সবাই লাইক টাইক করো, কি করতেছো? ভাইটা লাইক কমেন্ট করো, সেই দেখো বুঝতে পেরেছে করতে লাগে। তখন তোমাদের দিকে ম্যাচিংও আছে, ম্যাচিং দিয়ে ম্যাচিং কিন্তু ঝাঁকি মারে অনেক, এক হাতে পানা, তার জন্য ভালো করে দেখাতে পারলাম না। তো বাইরে বৃষ্টি, তার জন্য এইটা গাছ বৃষ্টি আমাদের ভালো হয়েছে, সারাদিন আমাদের সুস্থ লাগতো। তো এই যে সামনে দেখো দরজা, ওটা হয়ে গেছে। তো তো এটা একটা বড় বিল্ডিং আমাদের রুমের সামনে। তো এইদিকে দেখো, এই যে এদিকে বাথরুম, এই যে বেসিং, এটা হবে কিচেন রুম, সব রেডি করতেছে। তো ওই যে বাইরে আমাদের মনে হয় গাড়ি আসে, কাজের গাড়ি। তো এখন যাওয়া যাবে না, না হলে কাজ দেখা যাবে। তো আমাদের দিকে কাজ আছে, এগুলা কাজই করি আমি। তো পরিষ্কার হয়ে গেল, অল্প আছে। তো এখন বাজে তোমার 1:30, তো আধা ঘন্টা করে খাইতে যাবো। তা অল্প 10 মিনিট একটা ভিডিও করতেছি আমি। তো দেখতে থাকো কী কী দেখাই। তো এই যে আমি রুমের থেকে বাইরে চলে আসলাম। শরীরটা আমার খুব ভালো না, তার জন্য কিরকম লাগতেছে। তো এদিকে এই যে একটা রুম আছে, তো লক করা আছে মনে হয়। লক হয়ে গেল, আর কে জানে। খুলে যা, এই তো খুলে গেছে। তো এদিকে এই যে সামান, কাজের জিনিস সব এগুলা রাখা আছে এদিকে। টাইলস, ওই বেসিং, এই বাল্টি বুল্টি যত যা যে জিনিস লাগে আর কি। তো ওদিকের কাজও প্রায় কমপ্লিট। এই যে এটা বাথরুম, বাথরুম তোমার, এই যে একটা বেসিং, আর এই যে একটা রুম, এই যে একটা রুম, আর এটা তোমার কিচেন রুম হবে। তো কিচেন রুম রেডি হয় নাই, হবে। তো এখন ঘর মালিক আসছে বাইরের থেকে, তার জন্য বলতেছে তাড়াতাড়ি করতেছে, তার জন্য তাড়াতাড়ি করতেছে। না হলে কিন্তু এগুলোদিন আমার আওয়াজটা বেরোবো, শোনা যাচ্ছে না, ঘর বন্ধ তো। নাহলে কিন্তু এই কদিন কাজ করতেছিল না এই জায়গাটা। তো আমাদের এখন কাজও নাই, তার জন্য আমাদের ভালো কাজ ছুটি যাচ্ছে না আমাদের। তো এখন আর 2 মাস পরে যাবো বাড়িতে আমি, তার জন্য এখন অত ছুটি করা যাবে না। তাও হালকা পাতলা এখনও বৃষ্টি পড়তেছে। তো এই যে দেখো সাইট, আমাদের সাইট কিন্তু বড় আছে এটা। এটা নিচে থেকে কাজ করছি আমরা, ছিলাম সব কাজ। তো এইদিকে একটা কুয়া আছে, তো কুয়াটা ঢাইকে রাখছে, আমাদের ট্যাঙ্কিতে জল যায়। এই কুয়ার জল আমরা খাই না, কিন্তু স্নান করি, হাত মুখ ধুই এটা দিই। তো এটা নোংরা পড়ে, তার জন্য ঢেকে রাখছে। আর পাশে যে কালদি গাটা আছে, তুমি দেখতে পাচ্ছি। তো জানলাগুলো দেখো, এদিকে কিন্তু ঘর এটা ভাড়া দিবে হয়তো, নাহলে এত বড় তো ঘর হয় না। এটা ভাড়ার জন্যই বানাইছে। তো আগেও ছিল এদিকে একটা টালি ঘর, তো ওইদিকে চলে যায়। তো এখন তো লাইট হয় নাই, তার জন্য অন্ধকার দেখা যায়। তো আমার ক্যামেরাটাও অত ভালো না, তো ভিডিও ক্লিয়ার আসে না, তার জন্য। তো এই যে দেখো, এটা এসে ওই জায়গাটা কী করবে, পুরো ইন্টারলক লাগাই দেবে দেখবে কিন্তু। তো দরজাটা আটকাই দেবো। তো বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে, তো দেখা যাবে না ক্যামেরায়, কিন্তু বৃষ্টি পড়তেছে। আর এই যে আমি, বৃষ্টির দিনে কাজ করা খুব কষ্ট, ভালো লাগে না।
কী করবা, করতে লাগবে, গরিব লোক হলে তো সবই করতে লাগে। করতে যাই দেখাই। সিঁড়িগুলো দেখো টাইলস লাগাইছে, পুরো কাঁচরা হয়ে যাচ্ছে। তো এটা অনেক আগে লাগাইছে তার জন্য। তো এটাই হয়ে গেলে কত সুন্দর দেখা যাবে, একদম পরিষ্কার। চলে আসুন তবে কিন্তু এদিকে সিঁড়িটায় তোমার টাইলস লাগানো হয় নাই, আর এদিকে টাইলস লাগাইছে, পুরো কাঁচরা হয়ে যাচ্ছে। হয়তো কাজ ছিল না টাইলস মিস্ত্রি, তার জন্য দিয়ে দিছে কাজ কর। তো বড় মালিক এত 2-1 টাকায় জিনিস হবে না। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এদিকে রাস্তা আছে, ওই যে ওটা রাস্তা। আমরা কাজে যাওয়ার সময় ওই সামনে থেকে যাই। আর আমাদের রুমটা এই যে রুমের জায়গায় কাজ করতেছি কিন্তু আজকে আমি, ওই যে তাবুদও আছে, ওটাই আমাদের রুম। তো বলবা এরকম রুমে থাকি, তো এরকম রুমে থাকতে লাগে। ছেলেদের জীবন এরকমই হয়, এর থেকে ভালো হয় না। যারা বাইরে কাজ করে তারাই জানে জীবন কাকে বলে। তো অনেক কষ্ট করে কাজ করতে লাগে বাইরে। তো এই যে দেখো এটাকে আমরা লাগাইছি, ওই যে নিচে থেকে দেখো, নিচে জানলা দিয়ে দিছিলাম, তো ওটা উপরে চলে আসছে, অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো আমরা কাজের ফাঁকে টাইম পাই না, তো আজকে এই জায়গাটা আসি, না হলে অন্য দিনও দিতে। ওই সাইডে দেখো দুইটা, এই যে একটা, এদিকে 4-5টা। তো কেরালা এগুলো দেখা যায় না, কিন্তু ওরা চিনে এটাকে কি বলে, কিন্তু এদিকে দেখা যায় না। তো এটা আমরা লাগাইছি। তো বাড়ির থেকে একজন আসছিল, তো দানা নিয়ে আসছিল এগুলোর, তো তারপরে লাগাইছি। ওইদিকে দেখো এই দিকটা টাইলস লাগাইছে, তো ওই দিকটা লাগাই নাই। অল্প রোদ্র উঠছিল, তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার আজকে যে মিস্ত্রির সাথে কাজ করতেছি, রং মিস্ত্রি, সে বলতেছে এই কটা কাজ শেষ করতে লাগবো। আমি বলতেছি না, কালকে। ওইদিকেও কাজ হচ্ছে, তো এদিকে দরজা দেখি খোলাই আছে। এদিকে পুরো ক্লিন। দেখো পিছন থেকে দেখাই, তোমার এটা হল রুম, আর এইদিকে তোমার একটা রুম আছে। তো এই যে দেখো এটা একটা রুম। তো আমার ক্যামেরাটা ভালো না, তার জন্য সেরকম ভালো দেখা যায় না হয়তো। তো এই যে তার এগুলো বোর্ড হয়ে গেছে লাগানো। তো বাথরুমের কন্ডিশনটাও দেখো, বাথরুমটা এই যে শাওয়ার, এটা তো টাইলসগুলো ভালো আছে। তো এই যে একটা রুম, একদম সুন্দর রুম, চকচকা হয়ে গেছে। তো এগুলো জানলা পরিষ্কার করতে লাগবে আমাদের, তো এগুলো ঝুঁঝু হয়েছে, ফিনিশিং দিতে লাগবে, ফিনিশিং দেওয়া আছে। তো এগুলো তো ঝামেলা না। তো এই রুমের বাথরুম তোমার এদিকে এই যে, আর এই যে এটা জানলা, দুইটা জানলার সিটখানিগুলো দেখো এদিকে বেঁকা বেঁকা, আমাদের ওদিকে কিন্তু আলাদা কোয়ালিটি থাকে। তো সেই সুন্দর জায়গা বানাচ্ছে সেই সুন্দর করে। তো এদিকে একটা, এটা একটা রুম, তারপরে এদিকে একটা আউটসাইডে জায়গা আছে হয়তো। তো বানানোর সময়টা কীরকম দেখা গেছে আর এখন কীরকম হয়ে গেছে। তো হওয়া জিনিস সবারই পছন্দ হয়, কিন্তু যে জিনিসটা হইতে থাকে ওই জিনিসটা কারো পছন্দ হয় না। তো এটা মানুষের উপরেও, কেউ কিছু করতেছে তো ওটা পছন্দ হবে না, যে যেদিন কিছুটা হয়ে যাবে তারপরে সেদিন। সরি, ক্যামেরাটা আমার লাগিয়ে গেছিলো। ওইদিকে একটা চেঁচি, চেঁচি মানে ধরো দিদা যদি যাই হোক দেখতেছিল আমার দিকে, তার জন্য হয়তো ক্যামেরাটা তাড়াতাড়ি করে আসতে গেছি, লাগিয়ে গেছি। কেরলার বাড়িটা, কেরলার বাড়ি ঘর এরকম হয়। চলে আসলাম আমি। তো দোস্ত দেখা হচ্ছে পরে একটা ব্লগে, তো এখন যাই।